সম্মানিত হাজিরিন, অভিজ্ঞতা এতটুকুই পেলাম, এদেশে চোর বাটপাররা রাস্তায় রাজপথে চলাফেরা করে বুক উঁচু করে, বুকের বুতাম খুলে দিয়ে। আর যুগের পরে যুগ যারা কোরআনের খেদমত করে যায় তাদের ঠিকানা হয় 4 শিকের দেওয়ালের ভিতরে। এটাই তো পেলাম আমরা, তাই না? আলামাতুল কিয়ামাহ, কিয়ামতের একটা আলামত হলো আখেরি জামানায় মূর্খরা ক্ষমতার মসনদে বসে থাকবে আর জ্ঞানীরা পালাবে। এই চিত্র এখন চিত্রায়িত হচ্ছে। তবে হতাশার কোনো দিক নেই, সামনের দিন আসতেছে আবার ইসলামের দিন। জোরে বলি ইনশাআল্লাহ। শর্ত হলো আমরা কোনো কিছুকে আড়াল করব না, কোনো হক আমরা আড়াল করব না। ক্ষণিকের জীবনের কিছু মায়া মমতা সুখ শান্তির জন্য আখিরাতের জিন্দেগির এই সীমাহীন স্থায়ী জীবনের সুখকে আমরা হারাবো না। আমরা সব কিছু করতে পারি, কিন্তু হককে আমরা আড়াল করব না। হককে যদি আমরা আড়াল করি, বাইয়ানাতকে যদি আমরা হারায় ফেলি, আড়াল করে ফেলি, তাহলে কি হবে? আল্লাহ তাআলা কিছু কিছু বান্দার জন্য নিজে লানতের ঘোষণা দিয়েছেন। পৃথিবীর মানুষ লানত দিলে এটা কাজে লাগতেও পারে, নাও পারে, কিন্তু আল্লাহ যদি স্বয়ং লানত দেন, আমার আপনার কোনো উপায় আছে? আল্লাহ লানত কাদেরকে দিবেন, এটাই হচ্ছে আমার আজকের আলোচনার সাবজেক্ট। শুনতে রাজি আছেন তো সবাই? আমরা কি আল্লাহর লানত প্রাপ্ত বান্দা হতে চাই, না রহমত প্রাপ্ত হতে চাই? তার লানত পেতে চাই না রহমত পেতে চাই? রহমত পেতে চাই। আপনি কাউকে অবহেলা করবেন না। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহকুরা আখাহুল মুসলিম। কোন মুসলমানের জন্য কাউকে হেয় করা ঠিক না, এটা হারাম। আল্লাহ কাকে কি করেন কখন, এটা বোঝা বড় দায়, এটা বোঝা বড় মুশকিল। আপনার বাড়ির ফকির, আপনার বাড়ির শ্রমিক আপনার মালিক হতে পারে, হতে পারে কিনা বলেন? কোন মালিকের উচিত না শ্রমিকের সঙ্গে খারাপ আচরণ করা। আল্লাহ তাআলা কাকে কোন অবস্থানে কোথায় নিয়ে যান, এটা কার ফয়সালা? সবচেয়ে বড় বিষয়, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা আল্লাহর রহমত পেতে চাই, আমরা লানত নেব না। তাহলে রহমত যদি পেতে চাই, লানত দেওয়া হবে কাদের উপরে? আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাত ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা, নিঃসন্দেহে যারা, ইয়াকতুমুন, যারা গোপন করবে, যারা আড়াল করবে, মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, আমার স্পষ্ট সুস্পষ্ট বাইয়িনাতকে যারা গোপন করবে, আমার আয়াতগুলোকে যারা গোপন করবে, আমার হুদাকে যারা গোপন করবে, বান্দার কাছে যে স্পষ্ট কিতাব দিয়েছি সেই সমস্ত বিষয়গুলোকে যারা গোপন করে ফেলবে, আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত বান্দারে অভিসম্পদ দিয়ে দেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমি আল্লাহ নিজে তার প্রতি অভিসম্পদ করব। তাহলে কোনো কিছু গোপন করার সুযোগ কি বান্দা নিতে পারে? আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন, নামাজ কায়েমকে ফরজ করেছেন, যাকাতকে ফরজ করেছেন, আবার যাকাতের অপোজিট সুদকে হারাম করেছেন, নামাজের বিপরীত কর্ম মদের কারবারকে হারাম করেছেন, জেনাকে হারাম করেছেন। এগুলো কি আল্লাহ তাআলার হুকুম না? এগুলো কি আল্লাহ তাআলার আয়াত না? এগুলো কি বাইয়িনাত না? এই সুস্পষ্ট প্রমাণাদি সম্পূর্ণ থাকার পরেও যারা এগুলোকে আড়াল করবে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের প্রতি লানত দেব, অভিসম্পদ নাজিল করব। আপনারা জেনে কতটুকু খুশি হবেন জানি না, না রাগ করবেন, আমার দেশে মদ হারাম 21 বছর পর্যন্ত। কয় বছর পর্যন্ত? 21 বছর পর্যন্ত মদ খাওয়া হারাম। যখন 21 বছর পূরণ হবে তখন সে মদ খেতে পারবে, এবং বিশেষ দ্রষ্টব্য শুক্রবারে মদের দোকান বন্ধ থাকিবে।
আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা কি বোঝা যায়? আচ্ছা, তাহলে মদের বিষয়ে ফয়সালা কোরআনে মনে হয় বাদ পড়ছে না? আসতে কোন কেন? অস্পষ্ট না সুস্পষ্ট? বলেন, কোরআনে মদের ব্যাপারে কি আল্লাহ তাআলা কোনো ফয়সালা দেননি? কি ফয়সালা কি মানে পেন্ডিং আছে নাকি? কিছু বাদ আছে? আচ্ছা, একদম ক্লিয়ার, মদ চিরতরে হারাম, সুদ আরো জোরে, আরো জোরে, আরো জোরে হারাম। যারা হারাম কাজ করে তাদেরকে আমরা কি বলবো? থামেন। হজ করলে বলেন, হজ করলে হাজি, দান করলে দানবীর, ঠিক আছে না? তাহলে হজ করলে যদি হাজি হয়, দান করলে যদি দানবীর হয়, নামাজ পড়লে যদি মুসল্লি হয়, হারাম করলে হারামি, ঠিক কিনা? তাহলে সুদখোরের নামাজকে থেকে কি বলেন? আসতে কোন কেন? সুদখোরের নামাজকে থেকে কি? হারামি অমক। যারা মদ খাবে, যারা মদের আইন পাশ করবে, তাদের নাম কি? হারামি অমক। হজ করলে যদি হাসি হয়, ঠিক আছে না? দান করলে যদি দানবীর হয়, নামাজ পড়লে যদি মুসল্লি হয়, নামাজি হয়, অবশ্যই যারা হারাম কাজ করবে তারা হচ্ছে কাট্টা হারামি, ঠিক কি না? হারামি। যদি একটা দল গোষ্ঠী মিলে করে তাহলে এটা হারামির গোষ্ঠী, এটা হারামির দল। কথা বোঝা যায়? কথা কি অস্পষ্ট না সুস্পষ্ট? আমার কথা এরকমই, আমি এরকম করি কথা বলি। যারা আমার ফলোয়ার আছেন, যারা আমার আলোচনা শোনেন, আমি এরকম করি কথা বলতে ভালোবাসি। কারণ ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদা, সবচেয়ে বড় জালিম কি হতে পারে? এখানেও ইয়াকতুমুন, ওখানেও ওয়ামান আযলামু মিম্মান কাতামা, একই শব্দ, একই মাসদার থেকে এসেছে। যারা সবচাইতে বড় জালিম সেই যে সাক্ষ্যকে, সত্যকে যারা গোপন করে। সত্যকে গোপন করা যাবে না। নামাজে যদি হও তাহলে মদকে নিষিদ্ধ করতে হবে। হাজি যদি হতে চাও সুদের কারবারকে বন্ধ করতে হবে। নামাজি যদি হতে চাও, হাজি যদি হতে চাও, জিনার লাইসেন্সকে বাতিল করতে হবে মুসলমান। হক কি স্পষ্ট করতে হবে, লাগবে না। বসেন সম্মানিত ভাইয়েরা, আল হালালু বাইয়িন, হাদিস, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। কোরআনে কোথাও কোনো অস্পষ্টতা নেই, সবকিছু ফয়সালা শরিয়াত কে দিয়েছেন? শরিয়াত মানে কি? শরিয়াত মানে কি? আমি শরীয়ত মেনে চলি মানে কি? বিধি বিধান, বিধি বিধান, কনস্টিটিউশন, সংবিধান। আমি শরীয়তের বিধি বিধান মেনে চলি, শরিয়তকে মেনে চলি। তো তুমি কি শরীয়ত মানো? সুদ খাও? তুমি কি শরীয়ত মানো? মদের বোতল নিয়ে বসে থাকো। মদের বোতল নিয়ে আলেমরা বসে থাকে না। মদের বোতল নিয়ে তারাই বসে থাকে নাইট ক্লাবে, যারা মদের আইন পাশ করে। মদের দোকান পাওয়া গেল এক নায়িকার ঘরে, পাওয়া গেছে না? উনি রাজকীয় মেহমান হয়ে বের হয়ে আসিলেন। এবং আমার দেশে এটাই প্রথম রেকর্ড। আগে বাচ্চার মা, এরপরে গায়ে হলুদ, এরপরে বিয়া। কথা বোঝেন নাই? আমার দেশে আলেমরা থাকে হলো কষ্টের ভিতরে, আর পার্শ্ববর্তী দেশ থেকে আসে চরিত্র বিধ্বংসী নর্তকীর বাচ্চারা। আমরা হাজি, আমরা নামাজি, আমরা রোজাদার, আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করি না। কত ভালো না আমরা! আল্লাহ বলছেন ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদা। সবচেয়ে বড় জালিম কি হতে পারে? যে সত্যকে আড়াল করে, যে হককে গোপন করে। হককে গোপন করার কোনো সুযোগ নাই। হককে গোপন করলে পরে আল্লাহর লানত চলে আসবে। ফেরাউন খতম হয়ে গেছে, হামান খতম হয়ে গেছে, নমরুদ খতম হয়ে গেছে, কারুন খতম হয়ে গেছে,
টাকা দিয়ে যদি সব হতো, কারণের টাকার অভাব ছিল নাকি? কারণের বিশাল সম্পদের স্তূপ ছিল। আল্লাহ তাআলা কারণকে সম্পদ সহ মাটির ভিতরে গেড়ে দিয়েছেন, তাকে একদম দুনিয়া থেকে নির্মূল করে দিয়েছেন। তার যে সম্পদ, সেই সম্পদের এরিয়াটা আজকে সাগরে রূপ নিয়েছে, কিচ্ছু নাই, মাটি গর্ভে বিলীন করে দিয়েছেন। ক্ষমতা দিয়ে যদি সবই হতো, ফেরাউন যেদিন মারা যায়, সেই দিন কি ফেরাউন কি ক্ষমতা ছাড়া ছিল নাকি? ক্ষমতা ছাড়া ছিল? তার মৃত্যুর 1 ঘন্টা আগেও তার হাতেই ক্ষমতা ছিল। ক্ষমতায় যদি সব হতো, ফেরাউন তো সেদিন মরতো না। ক্ষমতা থাকতেই তার পতন হয়ে গেছে, আল্লাহ তাআলা চুবায়া মেরেছেন পানিতে। চেহারার সৌন্দর্য দিয়ে কি করবেন? অনেকে চেহারার বড়াই করেন, আমার চেহারা দারুণ সুন্দর, আমার নবীর চেহারার সঙ্গে মিল ছিল আবু লাহাবের। আবু লাহাবের সুন্দর চেহারা তার জান্নাতে নেবে নাকি? আজ থেকে নেবে নাকি? কিন্তু বেলালের কালো চেহারা কোথায় চলে যাবে? আসতে বলবেন না, কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। তাকওয়া তো চেহারায় নয়, তাকওয়া তো বংশে নয়, তাকওয়া তো অন্য কোনো কাজে নয়। তাকওয়া হলো আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো এই জায়গায়, এই বুকের এই জায়গায় সদর, এই জায়গায় হলো তাকওয়া। এই জন্য সেই তাকওয়াকে ঠিক রেখে আমাকে আপনাকে চলতে হবে। চেহারার বড়াই করা যাবে না, বংশের বড়াই করা যাবে না। অনেকে বলে আমি চৌধুরী বংশ, আছে না? আপনি কি? আমি মোঘল, তুমি কি কাউয়া? আছে না এরকম বংশের কিছু অহংকার করা লোক, আছে না নাই? অমক চৌধুরী বাড়ি, মন্ডল বাড়ি, পাঠান বাড়ি, কিচ্ছু না। ইমান না থাকলে তুমি কচুও না, ঠিক কি না? তাহলে 1 নম্বর হলো চেহারা দিয়ে কোনো লাভ নেই, বংশ দিয়েও কোনো লাভ নেই, অর্থ দিয়েও কোনো লাভ নেই, ক্ষমতা দিয়েও কোনো লাভ নেই। লাভ হলো তাকওয়া দিয়া, লাভ হলো ইমান দিয়া। কি দিয়া বলেন? ইমান দিয়া। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ক্ষমতার মসনদ চিরস্থায়ী নয়। আমি আপনি সব চলে যাব। সেই জন্য আমরা আল্লাহর রহমত যদি পেতে চাই, হককে নিয়ে আমরা চলবো, হককে নিয়ে আমরা আমাদের জীবনটাকে সাজাবো। হকের বাইরে কোনো কাজ করব না। হকের বিপরীত হলো বাতিল, হকের বিপরীত হলো অন্ধকার। নূর হচ্ছে আলো, জুলুমাত হলো অন্ধকার। নূর কিনে আমাকে আপনাকে থাকতে হবে, কারণ নূর আমাকে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। নূর ছাড়া আমি আপনি জান্নাত পাবো না, জুলুমাতকে গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা বান্দাকে সেই জন্য বারবার বলছেন, বান্দা আমি তোকে মাফ করব, তবে আমার লানত প্রাপ্ত বান্দা হবি না। আমাকে তুই চেনার চেষ্টা কর, আমাকে তুই বোঝার চেষ্টা কর। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে হককে প্রতিষ্ঠিত করার জন্য, হকের উপরে টিকে থাকতে গিয়ে কত সাহাবীর জীবন চলে গেছে। আল্লাহর নবীরা পর্যন্ত হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু বাতিল শক্তিদের কাছে তারা কখনো মাথা নত করেন নাই। আর আমাদের দেশের মানুষের ইমানের হালত এমন, নির্বাচন আসলে পরে বিড়ির কাছে ইমান বিক্রি, বিড়ির কাছে ইমান বিক্রি। আকিস বিড়ি শেষ, বুলু বিড়ি শেষ, একটা প্যাকেট দিয়েছে ভাই, ঠিক আছে কোনো সমস্যা নাই। অথচ ইমানদারের গুণ কি আমানতের খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা, মিথ্যা সাক্ষী দেওয়া, চোরকে ভোট দেওয়া? হ্যাঁ, ভোট তো ইসলামে নাই। আস্তে আস্তে করে ভোট ইসলামে আছে না নাই? ভোট তো দুনিয়ার কাজ, তাই না? ভোট তো ইসলামের কাজ না। দেখেন কিচ্ছু কয় না, বলেন ও আবার দাঁড়ায় কি করে? আচ্ছা, পৃথিবীর কোন কাজ কি দুনিয়ার কাজ বলতে কিছু আছে? পৃথিবীর সকল কাজ ইবাদত। পৃথিবীর সকল কাজ কি? ইবাদত। স্ত্রীর সঙ্গে যদি আপনি মুস্কি হাসি মেরে কথা বলেন, এটা কি? দেখেন আস্তে আস্তে, হুজুর এটাও ইবাদত হয়? ভালো করে কন। বউয়ের সঙ্গে যদি আপনি মিষ্টি হাসি মুখে কথা বলেন, এটাও কি? জোরে বলেন। নিজের বউ না অন্যের বউ? এটা যেন মনে থাকে আমার, অন্যের বউ না কিন্তু। মোবাইল বাজে, রিংটোন গুলো একটু বন্ধ রাখবেন, এগুলো খুব ডিস্টার্ব। দেখেন দেখেন বাহিনী দেখেন
কি যে শুরু হলো এটা। আমাদের কাছে আর কেউ দোয়া চাইতে আসে না জানেন, মোবাইল নিয়ে এসে বলে হুজুর এটা সেলফি তুলি। কেউ দোয়া চায় না হুজুর। এই আমি তো মনে করি এটা মানসিক রোগী এগুলো সব। মানুষের ক্যামেরায় থাকা দরকার না হৃদয়ে থাকা দরকার? বলেন কিসে থাকা দরকার? হৃদয়ে থাকতে হবে। সারাক্ষণ মোবাইল, যুবকরা যে কি আসক্তির মধ্যে পাইছে। এক যুবকের মোবাইল হেরে গেছে, বলে হুজুর আমি তো বিধবা হয়ে গেছি। কি কথা কি বুঝতেছে? কি যে জটিলতা, কি যে নেশার মধ্যে আছে। এটা ইমান ধ্বংস করার জন্য নব্য জাহেলিয়াত হচ্ছে এই অ্যান্ড্রয়েড, এই ডিভাইসগুলো। নব্য জাহেলিয়াত সময় নষ্ট করার মূল মাধ্যম শয়তান এর মধ্যে ঢুকা রেখেছে। খুব সাবধান, বি কেয়ারফুল, খুব সাবধান। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইমান আগে না দুনিয়া আগে? বলেন কি আগে? বলেন ইমান আগে না দুনিয়া আগে? আমানত রক্ষা আগে না মুখ রক্ষা আগে? বলেন বলেন বলেন। ভাইটা আমার কাছে আসছে, আমি কি তাকে আর ছেড়ে দিতে পারি? ওনার মুখটা রক্ষা করলাম, ইমান যাক। আছে না নাই? মুখ রক্ষা করা যাবে না, ইমান রক্ষা করতে হবে। আপনি একজন চোরকে রায় দিয়ে দিলেন, একজন ডাকাতকে রায় দিয়ে দিলেন। সে ডাকাতি করলো, চুরি করলো, চোরির ডাকাতির যত গুনাহ হবে সেই গুনার আমলনামা আপনার আমলনামায় জমা হবে। মারাত্মক ব্যাপার এখানে ইমান। কোরআনের ভিতরে মুনাফিক চেনার জন্য মুনাফিকুন সূরা আছে, ইমানদার চেনার জন্য মুমিনুন সূরা আছে, কাফেরকে চেনার জন্য কাফিরুন সূরা আছে না নাই? ইমানদারকে চেনার জন্য, মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন আল্লাহ তাআলা। ওয়াজ তো বেশি লাগে না, ওই কয়েকটা আয়াত পড়লে আমরা ইমানদার হয়ে যাব। আল্লাহ তাআলা সুন্দর করে কমপ্লিট করে আয়াতগুলো দিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, সব পেয়ে যাবেন। যে সমস্ত আলোচনায় আলোচকদের মুখ থেকে আয়াত বেশি পাবেন, সেই জায়গায় বরকত বেশি পাবেন। কারণ সবচেয়ে শ্রেষ্ঠ কথা কার কথা? শ্রেষ্ঠ কথা কিসের কথা? কোরআনের কথা। কোরআন থেকে যে ব্যক্তি কথা বলবে তার সম্মান ইজ্জত দিনে দিনে বাড়বে। কিন্তু আমার দেশে কিছু আলোচক আছে, তারা বান্দরে কলা খাইছে এন্দুরে, আছে না? কানতে কানতে বক্তা নিজেও কান্দি, শ্রোতাও কান্দে। 2 ঘন্টার বক্তৃতা শেষে যখন বলা হলো কি ওয়াজ শুনলা, কেউ ওয়াজ তো শুনলাম ঠিকই, কানলাম, হুজুরও কানলো, কিন্তু বুঝি নাই কিছুই। এইরকম করে বুঝলে হবে না, শিক্ষা নিয়ে যেতে হবে। ইমানদার কারা? আল্লাহ তাআলা সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন। আমি তো আমার ওয়াজ করতে আসি নাই। আল্লাহ তাআলা বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون جربون الله أكبر মুমিন কারা? মুমিনের 1 নম্বর গুণ হবে, 1 নম্বর গুণ হবে সে নামাজটাকে অসুন্দর করবে না, সুন্দর করবে। সুন্দর করে সে নামাজটা পড়বে, এটা হচ্ছে 1 নম্বর গুণ। এরপরে আল্লাহ তাআলা বলছেন নামাজ সুন্দর করবে এবং জিহ্বা যার সুন্দর থাকবে। জিহ্বা তো আল্লাহ তার সুন্দরী বানিয়ে দিয়েছেন, কিন্তু অসুন্দর বানায় কে? জিহ্বা অসুন্দর বানায় কে? আলকাতরা লাগায়া না কথা বলে?
মুরব্বী রেকর্ডের জন্য দিয়েছেন। জি, তাহলে জিহ্বা দিয়েছেন আল্লাহ তাআলা হেফাজত করার জন্য। সেই জিহ্বাতে আমরা সত্য কথা বেশি বলি না মিথ্যা কথা বেশি বলি? আমাদের দেশের মামলা চলে সত্য দিয়ে না মিথ্যা দিয়ে? বলেন সত্য না মিথ্যা? উকিলকে বলবেন একটু মামলা লেখেন, এই লেখায় তো মামলার গ্রাউন্ড তৈরি হবে না, আরো কিছু বানাতে হবে, আরো কিছু যোগ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন ইমানদারের 1 নম্বর গুণ হবে সে নামাজটাকে সুন্দর করবে, খুশুর সঙ্গে নামাজ পড়বে। এরপরে অনর্থক কোনো কথা তার জিহ্বা থেকে বের করবে না। যার জিহ্বা কন্ট্রোল তার ইমানটা কন্ট্রোল। কথা বলা যদি হয় রূপার মতো, চুপ থাকা হলো সোনার মতো। সুবহানাল্লাহ বলেন। কথা বলা যদি হয় রূপার মতো, মুক্তার মতো, ভাবতে হবে চুপ থাকা তার চেয়েও দামি সোনার মতো। আল্লাহু আকবার বলেন। আমরা কথা কম বলি না বেশি বলি? মেয়ে মানুষ আরো কম না আরো বেশি? পুরুষ মানুষ সারাদিন কথা বলে হলো 2000 শব্দ, আর মেয়েরা কথা বলে 5000 শব্দ। শুধু যদি বাজার থেকে বেগুন নিয়ে গেছেন, বেগুনের যদি কোনো স্পট পায়, মনে করেন বেগুনের তাফসীর হবে 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা। তুমি সংসার বোঝো? এত সংসার এত কষ্ট করে করতেছি, কি বেগুন আল্লাহ তুমি? বাস এই বেগুনের রচনা উপসংহার সহ উনি আসেন তাফসীর করতে। আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলছেন তুমি নামাজি, তোমার জিহ্বার লাগাম আগে টেনে ধরো, জিহ্বাকে কন্ট্রোল করো, তুমি ইমান কন্ট্রোল হয়ে যাবে। নামাজকে সুন্দর করো, তুমি ইমান সুন্দর হয়ে যাবে। নাম্বার 3, যাকাতকে তুমি ঠিক মতো আদায় করো, যৌনাঙ্গের তুমি হেফাজত করো। রাসূল বলছেন মান আযমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2 চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহবা, 2 উরুর মধ্যস্থিত বস্তু গোপনাঙ্গের যে হেফাজত করবে, এই 2টা অঙ্গ যার হেফাজত থেকে যাবে, আমি রাসূল তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। আমি নিজে তাকে জান্নাতে নিয়ে যাব। কম কথা না? দাড়িতেই কিন্তু পাকা ইমানদারের পরিচয় নয়। দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা, বোরকা পরলে বোরকাওয়ালি হওয়া যায়, দাড়ি রাখলে দাড়িওয়ালা হওয়া যায়, জুব্বা পরলে জুব্বাওয়ালা হওয়া যায়, টুপি পরলে টুপিওয়ালা হওয়া যায়, কিন্তু প্রকৃত ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে হলে নামাজি হতে হবে, জিহ্বার কন্ট্রোল করতে হবে, যাকাত দিতে হবে। নাম্বার 4 হলো গোপনাঙ্গের হেফাজত করতে হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, আমানত ঠিক রাখতে হবে। নাম্বার 5। নাম্বার 6 হলো ওয়াদা ঠিক রাখতে হবে। লা ঈমানা লিমান লা হাদালাহ, সেই লোকটার ঈমান নাই যার ওয়াদা ঠিক নাই। নাম্বার সর্বশেষ 7 হলো আল্লাহ তাআলা নামাজ দিয়ে শুরু করেছেন, নামাজ দিয়ে শেষ করেছেন। যারা নামাজের যত্নবান হবে, এই 7টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বলছেন নিজে সার্টিফিকেট দিয়ে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন।